ट्रेक्टरनि फैसा लादो नांगोलाव बहर बुदो ओंखारगोमोना ट्रेक्टराव होबाय आं होफैबाय थादों उल्टां बाल्टां जानांगौ गैया जौ लोंहोफैबा लोंना हो बेदर जानो होफैबा जाना हो आरो बाहाय माथो दं फालाय बाहाय माथो दं जेबो साननांगौ गैया गोसोफ्राल' थिग था সন্মানীয় আমাৰ ৰাইজ সকললৈ মোৰ অন্তৰৰ পৰা অশেষ ধন্যবাদ আৰু শ্ৰদ্ধা মই প্ৰথমতে জ্ঞাপন কৰিছো আজি প্ৰথমবাৰৰ কাৰণে আহাৰ কাৰণে মোৰ কাৰণেও আপোনালোকক নতুন নতুন মোৰো লাগিছে যে নহওক আজি যেহেতু প্ৰথমবাৰৰ কাৰণে আহিছো পাইছো এই আহা যোৱা আৰু মানে লগ পোৱা এইবিলাক এতিয়া চলি থাকিব এতিয়া মই ইয়াৰ আহাৰ আগতে আমাৰ প্ৰেমানন্দ কোচ আমাৰ দাদা তেখেতসকলে বৰ্তমানৰ ৰাজনীতিৰ বিষয়ে আপোনালোকক জনাই দিছে যি ক'ব লগা আছে দলৰ বিষয়েও কৈছে বৰ্তমান চৰকাৰখন চলোৱা লিডাৰ বিলাকৰো নিশ্চয় তেখেতসকলৰ কাম কাজৰ বিষয়ে কৈছে আপোনালোকে নিশ্চয় বুজি পাইছে না কি কয় নিশ্চয় বুজি পাইছে আমাদের লিডার গুলা তো সব কিছু মানে সব কথাই তো বললো নাকি সব কথাই তো বললো আমি বেশি লম্বা করব না একদম বাংহা ফুটা বাংলা ভাষাই আমি বলবো নাকি যাই হোক আমরা এখানে আসার আগে দুইটা জায়গায় মিটিং করলাম এই গজনপুরের ওখানে একটা তারপর ওই জায়গায় একটা ফদবিলে একটা মিটিংয়ে ভালো ভালো লোক ছিল মিটিংটাও খুব ভালো হইল আমিও সন্তুষ্ট হইলাম এই দুটা জায়গায় যে আমরা মিটিং করছি ওই জায়গার লোকেরা কি বলছে যে এইবার আমরা আপনাদের সাথে থাকবো এরকম বলছে নাকি আমাদের এই অঞ্চলের যত জাতি জনগোষ্ঠীর রাইস আছে আমরা সবাই বিপিএফ দলের নাঙ্গালের সাথে থাকবো এরকম বলছে নাকি এই ধরনের কথা শুনিয়া আমাদের মনটাও শান্তি লাগলো হ্যাঁ আমরাও ভালো পেলাম নাকি এখন আমি আশা রাখছি আমাদের একটা বিশ্বাস আছে এই জায়গায় বসবাস করা যত জাতি জনগোষ্ঠীদের ভাই বন্ধু আপনারা আছে নিশ্চয় আপনারাও এই ধরনের কথাই বলবো নাকি বলেন এই ধরনের কথা আপনারাও নিশ্চয় বলবো যে আমরাও এবার বিপিএফ এর সাথে থাকবো আমরা নাঙ্গলের সাথে থাকবো বলেই আপনারাও নিশ্চয়ই বলবো নাকি না বলবো না বলবো নাঙ্গলের সাথে থাকবো নিশ্চয়ই আপনাদেরও সিদ্ধান্ত এই ধরনের হবে বলিয়া আমি আশা রাখছি নাকি হ্যাঁ আগের থাকিয়া আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এই মানুষ সব আমাদের হ্যাঁ আরো একজন দুইজন হয়তো বা আবার এখানে যোগ দিছে এটা তো খুব ভালো আবার যত আছে বাইরে সবাই এখানে আইসিয়া একসাথে থাকাই ভালো নাকি এখন বিটিসিতে আমরা রাজনৈতিক ভাবে সরকার বদলাবদলি করার জন্য একসাথে রাজনৈতিক লড়াই করতে হবে নাকি বর্তমানের বিটিসি সরকার আমাদের পাবলিকের জন্য কিছু করতেছে না এই জায়গায় নতুন রাস্তা হয়েছে হয় নাই এই রাস্তা কে বানাইলো এইটা হইলো প্রমিলা বাইদেও বানাইছে নাকি প্রমিলা বাইদেওর আমিলের হয় না হয় এটা বর্তমান ইউপিপিএল সরকার আসার আগে এই রাস্তা প্রমিলা বাইদেও মন্ত্রী যখন ছিল তখন উনি এই রাস্তাটা বানাইয়া দিয়েছিলেন নাকি বলে সেটা তো সৈত কথা না এটা তো অস্কার করিয়া কিছু তো লাভ নাই ভাই আর অস্কার করলে তো অন্যায় হবে অন্যায় কোনোদিন রাইজে করবে না আমার আশা আমি বিশ্বাস করি এখন এই ধরনের রাস্তা যদি ভালো ভালো রাস্তা কোনো জায়গায় যদি বানাইছে বর্তমান সরকার ইউপিপিএল সরকার ট্রেক্টর সরকার থেকে আপনারা দেখাইয়া দেন তো ওই জায়গায় আছে কি আছে নাই কোনো জায়গায় নাই আমরা ওই জায়গায় ঘুরে ঘুরে ভিতরে যত গ্রামে গ্রামে দেখলাম কোনো জায়গায় ভালো রাস্তা আমি দেখলাম না এই যে একটু আগে বেলগুড়ির থেকে সিধা যে আমরা ঠকঠং বাজার গজনপুরি তারপরে এই যে কি কয় খৌসি বাজার এই রাস্তা দিয়ে যে আমরা একদম মানে আসলাম দেখলাম যে এটা তো মানুষ হাঁটা রাস্তা না হয় ভাই ওই রাস্তা দিয়ে তো মানুষ হাঁটাহাঁটি করে না এরকম মনে হয়
একদম কাঁচা রাস্তা, ভাঙা পোতা রাস্তা, বানপানি, এই কি কয় মানে বন্যা না কি কয়, এইরকম হইয়া মানে রাস্তা ধ্বংস হওয়া। আবার এইদিকে তো আসাই যায় না, এইদিকে আসতে হলে তো হাতি ধরবা লাগবো, হাতির পিঠে বুথিয়া আসতে লাগবো নাকি। এখন এটাও তো নাই, আমার কাছে তো নাই। এখন আসতে অনেক কষ্ট পাইলাম। এটা কেন হইতে লাগে ভাই? এগুলা কেন থাকতে লাগে? এই জায়গায় তো সরকার আছে, বিসিডিসি আছে, মন্ত্রী আছে, ওদের বিসিসির সে হাগ্রামা মহিলারই আছে, এমএলএ ও সরি প্রমোদ বড় আছে ইউপিপিএল এর, তারপর আমাদের এমএলএও আছে। এমএলএ আছে কিনা? এমএলএ কে আছে? কাইরে এমএলএ তা? এই জায়গার এমএলএ তা কাই? লরেন্স ইসলারি না, লরেন্স ইসলারি এমএলএ। ছেলেটা ভালো, খারাপ না, আমি খারাপ বলবো না, ছেলেটা ভালো। ভালো হইলেও কি হবে ভাই? হ্যাঁ, রাইজের জন্য কাজ করতে লাগবে, শুধুমাত্র ভালো হইলে হবে না, রাইজের জন্য কাজ করতে হবে। আর রাইজের কেমন করে কাজ করতে পারবো? এখন করতে পারবো না। এখন বিটিসি সরকার থেকে যদি থাকাই দেয় না, বিটিসি সরকার যদি এমএলএ হাতে থাকাই দেয় না, এমএলএ তা কেমন করে কাজ করব? হ্যাঁ, এমএলএও কাজ করতে পারবো না। এখন বিটিসি গভর্নমেন্ট নিজে আসাম গভর্নমেন্ট থেকে টাকা আনতে পারে না, এখন দিসপুর থেকে টাকা আনতে পারে না বিটিসি গভর্নমেন্ট। দিসপুরের কথা বাদ দেন, দিল্লি থেকে যে আবার টাকা পায় উন্নয়নের নামে দেওয়া টাকা, এইগুলো টাকাও আনতে পারে না দিল্লি থেকে। তাহলে এই বিটিসি অঞ্চলের উন্নয়নের কাজটা ওরা কেমন ভাবে করবে? না এমএলএ করতে পারে ওদের, না ওদের এমপি তাই কাজ করতে পারে, না ওদের এমসিএলএরা কাজ করতে পারে, না ইএমরা কাজ করতে পারে, না বিসিডিসি চেয়ারম্যান মেম্বার ওরা কাজ করতে পারে। কেউ কিছু কাজ করতে পারে না উন্নয়নের। তাহলে অঞ্চলটা কেমনে উন্নতি হবে? রাস্তা ভালো হবে কেমন করিয়া? এই রাস্তা এটার জন্য খারাপ। আমাদের সরকার যদি থাকতো, এখন যদি আমাদের সরকার যদি মানে থাকতো, পিটিসিতে এই রাস্তা হইয়া যাইতো এখন পর্যন্ত। হ্যাঁ, এই রাস্তা যেমন ভাবে প্রমিলা বাইদেও উনি মানে করিয়া দিলেন, এই ধরনের এই বছরেও যদি প্রমিলা বাইদেও ওনাকে যদি আপনারা জিতাইয়া দিলেন, যদি জিতাইয়া দিতেন, তাহলে ওনার তরফ থেকে আবার এই পাকা রাস্তা কাউসি বাজার থেকে কাউতং বাজার, তারপর বেলগুড়ি গজনপুরি, এই রাস্তা টনটনা হয়ে যাইতো, টনটনা হয়ে যাইতো, ভালো করতো। কিন্তু আমাদের বিসিসির এই সমষ্টিবাসী রাইস ওরাই বা কি ভাবলো? ওনাকে ভোট না দিয়া এখন ইউপিপিএল সেক্টরে মারলো, সব মারলো, পরিবর্তন পরিবর্তন বলিয়ে জয় ধ্বনি দিল, ঘরে ঘরে চাকরি পাইব, দিব না কেন ভোট? মনে আছে তো? তার জন্য তো সব দিল না। হ্যাঁ, প্রমোদ বাবু কি বললো? আমাদেরকে ভোট দেন, ঘরে ঘরে চাকরি দিব, ওয়ান ভোট ওয়ান জব, তার মানে একটা ভোটের বিনিময়ে একটা চাকরি ঘরে দেওয়া হবে। এটাকে বলা হয় ওয়ান ভোট ওয়ান জব। একটা ভোটের বিনিময়ে একজন চাকরি ঘরে পায়। পাইছে কি ঘরে চাকরি? কেউ পাইছে? আপনার আপনার মালিকটা পাইছে চাকরি? বন্ধু বান্ধব পাইছে চাকরি? কেউ তো পাই নাই ভাই, একজনও তো কেউ পাই নাই। হ্যাঁ, এই ধরনের কথা শুনতে কত ভালো লাগে ভাই। হ্যাঁ, একটা ভোট একটা চাকরি, একটা ঘরে একজন যদি চাকরি পায় কত ভালো। আমারও ছেলে এমএ পাস করা, বিএ পাস করা আছে, ওই ছেলেটা যদি চাকরি পায় সংসার কত ভালো হবে, ঘর কত ভালো হবে। আমার বেটি আমার মেয়ে ওই মানে মেট্রিক পাস করছে, পিও পাস করছে, চাকরি যদি পায় কত ভালো হবে। মনে তো সেই আশাই তো ছিল সবারে, ছিল কিনা? আছে। তার জন্য তো ধুমধাম মারলো, ট্রেক্টর ট্রেক্টর সব বোঝাই করিয়া দিল নাকি, সব ট্রেক্টরে বোঝাই, আমরা একদম শুকাইয়া থাকলাম। এখন কি হইল? শুকাইলো কে? আমরা শুকাই নাই ভাই, শুকাইয়া থাকতে বাইদ হইল রাইস। চাকরিও হইল না, রাস্তাও হইল না। এইদিকে বন্যা যে হয়, ওইটার যে মাটি ভাঙে, মাটি ভাঙে কিনা, ভাঙা ভাঙি আছে না এই নদীটা? এটা কি নদী হয়? এই নদীটা কি নদী? সাপকাটা নদী। সাপকাটা নদী এতো অত ভাঙে না অবশ্যই, ঠিকই আছে, তবু এই ধরনের সমস্যা অনেকগুলো জায়গায় আছে। এখন সমস্যা সমস্যা হিসাবেই রইল, থাকলো, সমাধান হইল না। রাইজের অভাব অভিযোগ পূরণ হইল না, রাইজের আশা আকাঙ্ক্ষা পূরণ হইল না। এই যে পরিবর্তনের স্লোগানের
এই মন্ত্রতে আমরাও বিশ্বাস রাখিয়া যে ভোট দিলাম, এখন শুকাইলাম আমরা, ওরা হইল থাজা, একদম থাজা তন্ত না, ওরা হইল মন্ত্রী, ওরা হয়ে গেছে এমএলএ, ওরা হয়ে গেছে এম, ওরা হয়ে গেছে শিপ, এখন রাজাই হইল ওরা। আমরা যাদেরকে রাজা বানাইলাম তারা এখন প্রজার দিকে দেখলো না, কিছুই তো দিল না, নাকি? অঞ্চল যদি ব্যাকওয়ার্ড হইয়া না থাকে তাহলে কি হবে এই অঞ্চলটা? এরকমই তো হবে। এখন অঞ্চলটা উন্নতি হওয়াটা আপনারা চায় না ব্যাকওয়ার্ড হওয়াটা চাই? কোনটা ভালো পাই? রাস্তা না হওয়াটা ভালো পায় না রাস্তা হওয়াটা ভালো পায়? রাস্তা হওয়াটা ভালো পায়। যদি ভালো হওয়াটা ভালো পায় তাহলে যে সরকারটা রাস্তা বানায় না ওই সরকারটাকে আমরা একদম ফেলাওয়া লাগবো, এখন নাকি? ফেলাওয়া লাগবো, শ্মশানে ফেলাইয়া দিয়ে আসবা লাগবো, নাকি? এখন ওদেরকে শ্মশানে ফেলাবা লাগবো, ভালো জায়গায় না, ভালো জায়গায় না, যে জায়গায় ভূত ফেট থাকে ওই জায়গায় ফেলাওয়া লাগবো। কারণ ওরা ডেড বডি হয়ে গেছে ভাই, ওদের লোকে মানুষ নাই, এখন রাইস নাই, এখন ওরা মরে গেছে, মারা গেছে। আর মরা মানুষ এই জায়গায় মানে থাকে, যে জায়গায় রাখা হয় ওখানে ভূত ফেট থাকে, এই শ্মশানে ওই জায়গায় ফেলাবার লাগবো। এখন কি দিয়া? আগামী ইলেকশন আসতেছে, এমপি ইলেকশন, ওই এমপি ইলেকশনের দ্বারাই ওদের ক্যান্ডিডেটটাকে ভোট না দিয়া খালি নাঙ্গলে 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 এখন পাল্টা বোঝাই দিয়া আমরা ট্র্যাক্টরকে হারাবার লাগবো, নাকি বলেন? হারাবার লাগবো, হারাবার লাগবো। এখন এখন হ্যাঁ, এইবার জিতাবার লাগবো। এখন আমাদের দল থেকে সব জাতি জনগোষ্ঠীদের হয়ে কাজ করার জন্য আমরা আপনাদের স্বজাতির নেতা যারা আছে তাদেরকে নিয়াই দল সংগঠন খুলছি। এখন আদিবাসী সান্তাল ভাই বন্ধুদের জন্য আদিবাসী সেল আছে, আমাদের রাভা জনগোষ্ঠীদের জন্য রাভা সেল আছে। উনি এমনি আমার মানে দলের কোকরাঝার জেলার সভাপতি হয়। রাজবংশী আমাদের যে পবন রায় আছে, উনি হইল আমাদের দতমা ব্লকের জেনারেল সেক্রেটারি রাজবংশী সেলের। আরো এখন আদিবাসী সেলের নেতারা কি করবে, আমাদের আদিবাসী ভাই বন্ধুদের গ্রামে গিয়ে গিয়ে ওরা কি করব, তদন্ত করিয়া দেখবো যে আমাদের আদিবাসী ভাই বন্ধুদের গ্রামে কি কি অভাব অভিযোগ আছে। রাস্তা ভাঙছে নাকি, রাস্তা লাগে নাকি, ডং লাগে নাকি, স্কুল লাগে নাকি, খাওয়া পানির লাগে নাকি, নানান ধরনের যেগুলো যেগুলো বই বস্তুর প্রয়োজন আছে উন্নয়নের জন্য কি কি কাজ করা লাগে আদিবাসী এলাকায়, আদিবাসী সেলের নেতা যারা আছে আমাদের বিপিএফ দলের হইয়া হাগ্রামা মহিলারই মানে মহাশয়ের হইয়া গ্রামে গ্রামে ঘুরবো, ওরা লিস্ট বানাবো। তারপরে হাগ্রামা মহিলারী সাহাবের ওখানে ওরা লিস্টটা জমা করব। তারপর বলবো যে এই যে প্রেমনগরের আদিবাসী গাঁয়ে আমাদের খাওয়া পানির ব্যবস্থা নাই, ওখানে খাওয়া পানির ব্যবস্থা করতে লাগে। হাগ্রামা মহিলারী সরকার বানাইলে কি করব, হব তোমরাই নিয়ে যাও, এই যে স্যাংশনটা দিলাম আদিবাসী সেলের লিডারের হাতে এটা দিয়ে দিব। তারপরে আপনাদের গ্রামে যদি ক্লাব ঘর লাগে, মহিলা সমিতির ঘর যদি লাগে, এই আদিবাসী আমাদের প্রেমনগরের ওখানে গ্রামে মহিলা সমিতির ঘর লাগে, হবে আগ্রামা মহিলার স্যাংশন দিব। তারপর রাস্তা লাগে, হবে। এইভাবে করিয়া করিয়া স্যাংশন গুলা জমা কি করিয়া দিয়া আপনাদের গ্রামে আইসিয়া আমাদের আদিবাসী সেলের নেতাগুলা গ্রামের রাইজের হাতে ওরা সমঝাইয়া দিব, এই যে আপনাদের গ্রামের এই অমুক তামুক অমুক তামুক এই যে উন্নয়নের স্কিম আপনারা ভালো মতন করেন। এই ধরনের দায়িত্ব নেওয়ার জন্য, রাইজের হইয়া কাজ করার জন্য আমরা এই মানে সেলগুলো বানাইলাম। ঠিক এই ধরনের রাভা বস্তিতে এই ধরনের যদি সমস্যা আসে, রাস্তা, দং, বান, স্কুল মানে হাবি যাবি যেগুলো বানাইতে লাগে করতে লাগে, এগুলা উন্নয়নের কাজকর্মের লিস্টটা বানাইয়া হাগ্রামা মহিলার থেকে স্যাংশন আনিয়া গ্রামের রাইজের হাতে এটা গোছাইয়া দিব। আর গ্রামের রাইজের তরফ থেকে আপনারা কাজটা করতে পারবেন। এই ধরনের উন্নতির আমরা কাজ করব। ঠিক রাজবংশীদের জন্যও বড়দের জন্য ওই ধরনের। এখন অত ভালো জাতি জনগোষ্ঠীদের হইয়া আমরা যে জায়গায় কাজ করতে পলিসি নিয়ে কাজ করতেছি, আমরা কাজ করতে চাই আমাদের মতেন দলের সাথে না থাকিয়া, এই কাজ না করা লিডার যারা আছে তাদের সাথে থাকিয়া কাজ করলে
কোন জাতির উন্নতি হবে না ভাই, কোন জাতির উন্নতি হবে না। তার জন্য এখন ইউপিপিএল দলটাকে সারবা লাগে, ওদেরকে ঢুকতে দিতে লাগে না। আমাদের গ্রামে গ্রামে যারা নাঙ্গলের এখন আপনারা আছেন ভাই বন্ধু মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, এখন ইউপিপিএল দল সরকার আছে, সরকারে থাকার জন্য ওদের হাতে প্রচুর টাকাও আছে। ওই টাকা দিয়েই কি করবে ওরা, ভোটটা কিনার জন্যে মানুষটাকে কিনার ব্যবস্থা আরম্ভ করব। কিনা বেচা এই বাজারে, গরু বাজারে যাইয়া গরু পাইকার গুলা গরু মালিকের থেকে যে ধরনের গরুটা খিনিয়া নিয়ে যায়, হ্যাঁ, তারপরে খিনিয়া নিয়ে যাইয়া এই বাংলাদেশে সাপ্লাই দিয়া জব্দ করে ওরা। হ্যাঁ, এই ধরনের ওরাও কিনা বেচার ব্যবসায় করব। মানুষ কিনা বেচা, রাজনীতির ইলেকশনের টাইমে মানুষ কিনা বেচা চলে। ওরা হলো পাইকারি, ওরা হলো পাইকারি, গভর্নমেন্টের লোক টাকা আছে, পাইকারি হইয়া ওরা এখানে মানুষটা কিনার জন্য আসবে নাকি। এখন থাকার লোভে কোনো মানুষ যাতে এইদিকে সেইদিকে সেদিকে যাতে না হয়, কেউ যাতে বিক্রি না হয়, কোনো মানুষ যাতে টাকা নিয়া ওদের সাথে চলিয়া না যায়, তার জন্য আমরা সাবধান হবা লাগবো। আপনারা সাবধান হন। টাকা যদি জোর জুলুম দিচ্ছে নেন, আপত্তি করার কি দরকার আছে? ওদের টাকা 2 নম্বরই বুদ্ধি করিয়া জমা করা টাকা, আমাদের রাইজের টাকা, আমরা খাইব, খাইলেও ভাব লাগে না। হ্যাঁ, কেউ কেউ ভাবে কি টাকা নিলাম, ভোটটা যদি না দে ভাব হইব, পাপ লাগে, এরকম কয়, লাগে না। রাজনীতি নেতাদের টাকা খাইলে, পাবলিক যদি রাজনীতিক নেতাদের পয়সা খাইয়া ওকে যদি ঠগায়, তবু ভাব লাগে না, গায়ে ভাব লাগে না, বরং ফুইনসীন হয় নাকি। ওরা ঠগাইয়া পয়সা খাইছে, রাস্তা বানাওয়ার নামে আসা পয়সা খাইছে, ঘর বানাওয়ার জন্য আসা পয়সা খাইছে, ওরা না পাপ করছে, ওরাই না নিজে পাপ করছে। এই মানুষের পয়সা খাইয়া আপনার কি পাপ হবে? ভোট না দিলে পাপ হয় না, বরং সব পয়সা খাইয়া ভোটও যদি দে, এই পাপি মানুষের সঙ্গে যাওয়ার জন্য পাপ লাগিয়ে যাবো আবার নাকি। না নङा, बिसोर थगायनानै फैसा खांनानै जमा खालामनानै लानाय फैसासो ना बेलाय, आरो बेखौसो इलेक्सनाव भट बायनो फैदों। दा बेखौ फैसाखौ लानानै जानानै भटखौ होयोबा पापि मानसिजों जग होफानायनि थाखाय पापआसो नांफागोन। ओंखायनो उल्थासो खालामनांगौ जाहैदों। जादो उल्था मारिना होदो, जादो ट्रेक्टरनि फैसा नांगालाव भटआ दांना होदो, पापआ फैनो जाबाय आरो माथो दं ना मा होनो? नङा होमबा? दा रायजो राजाफोर, आं गोलाव खोथाखौ बुंला, नोंथांमोननि बे जायगाया दा सानजा क'क्राझार समस्तियाव गैला दे, मिथिबाय? এই জায়গা পূব কোকরাঝার এমএলএ সমষ্টিতে নাই এখন, মনে রাখবেন এটা। এই জায়গা এখন দতমা 2 নম্বর সমষ্টির ওইদিকে চলে গেছে। আসামে পুরানা এমএলএ সমষ্টি, এমপি সমষ্টিটা টুকরা টুকরি করিয়া অদল বদল করিয়া নতুন এমপি সমষ্টি, নতুন এমএলএ সমষ্টি বানাইলো, জানেন? এখন নতুন সমষ্টি যেটা বানাইছে, এই জায়গাটা হইলো আপনাদের গ্রামটা হইলো এখন দতমা সমষ্টির লগে গেল। দতমা সমষ্টি এমএলএ সমষ্টি, বিটিসি সমষ্টি তো দতমার লগে আছে। এখন এমএলএ সমষ্টিটা তখন পূব কোকরাঝারের লগে ছিল না নাই? পূব কোকরাঝার सानजा क'क्राझारजों दंना गैयामोन आगोलाव? दङमोन नङा होमबा? ओंखायनोथ' आब' प्रमिलाबो गेलेफैयोमोन, नंगौना नङा? এই জায়গাটা হইলো এমএলএ সমষ্টিটা পূব কোকরাঝারের লগে ছিল, তার জন্য এমএলএ ইলেকশনে আমার বাইদেও এখানে খেলতে এসেছিল, মনে আছে তো? এখন এই পূব কোকরাঝারের লগে এই জায়গাটা নাই, এই গ্রামটা নাই। এই যে সরলবাহা নদী কত দূরে আছে, এই সরলবাহা নদীটা হইলো এখন মানে সীমানা। সরলবাহা নদীর পূব যেগুলো গ্রাম আছে, এগুলো সব ফাটগাঁও, জাহারবাড়ি, এইফালে বাংলা জোড়া, এই মানে উল্টাপানি, সরলপাড়া, এই দক্ষিণের আমার মিষ্টাবাড়ি, সব ওগুলো গেল সালাকাঠি পর্যন্ত, কোকরাঝার টাউন নিয়া। এটা হইলো কোকরাঝার এমএলএ সমষ্টি।
এটা নতুন সমষ্টি হইল কোকরাঝার এমএলএ সমষ্টি। এখন এই সরলবাঙ্গা নদীর পশ্চিম পালে, সরলবাঙ্গা নদীর থেকে পশ্চিম পালে হিমালয় পাহাড় পর্যন্ত, দক্ষিণ বনরগাঁও পর্যন্ত, পশ্চিম সরাইবালি মানে কি কয় সরাইবিল পর্যন্ত যত বিশাল এলাকা আছে, এই এলাকাগুলো এখন কোন জায়গায় গেছে? 2 নাম্বার দতমা এমএলএ সমষ্টি। মনে রাখবেন, এখন এই জায়গা দতমা এমএলএ সমষ্টিতে পড়লো। তার জন্য এখন গত এমএলএ ইলেকশনে যে লোকটাকে আমরা ভোট দিয়া জিতাইয়া দিয়েছিলাম এই জায়গা থেকিয়া, লরেন্স ইসলারি সাহেব এই জায়গায় আসবো না। কেননা লরেন্স ইসলারি সাহেবের সমষ্টি হিসাবে এই জায়গাটা থাকলো না, এটা দতমার ওইদিকে চলে গেছে। এখন লরেন্স ইসলারি বাবুর সমষ্টিটা হইল নদীর ফুবেরটা, সরলবাঙ্গা নদীর ফুবেরটা হইল ওইগুলো জায়গায় উনি কাজ করব এখন। হ্যাঁ, ওই জায়গায় ও কাজ করব। এইদিকে নদী পার হইয়া পশ্চিম পালে যত জায়গা আছে এগুলো জায়গায় কাজ করব না। আটিয়াবাড়ি, সাটিয়াবাড়ি, আপলা, টিলাপাড়া, এই সারাগাঁও, এই খাউসি বাজার, এই যত আছে এই জায়গায় কাজ করব না। কোনো 1 টাকারও ও কাজ করব না এখন। এখন এই দতমা সমষ্টিটা কার আন্ডারে আসলো? দতমা এমএলএ সমষ্টিটা আসলো এখন আমার আন্ডারে। হ্যাঁ, আমার আন্ডারে। কেননা কোকরাঝার পশ্চিম সমষ্টির আধা অংশ এলাকা, আবার পূব কোকরাঝার অঞ্চলের আগের পুরানা সমষ্টির আধা অংশ নিয়া আমাদের দতমা সমষ্টি গঠন করা হইল এমএলএ সমষ্টিটা। তার জন্য কি হইল, এখন এই জায়গাটা এমএলএ সমষ্টি হিসাবে দতমার ওখানে গেছে বলিয়া আমার সমষ্টি আমার আন্ডারে আসলো। আমি হইলাম ওই জায়গার মালিক আপাতত, আনঅফিসিয়ালি, বেসরকারি ভাবে এই জায়গার মালিক। নাকি বলেন? মানুষটাকে চিনিয়ে নেন ভালো করিয়া। হ্যাঁ, মানুষটাকে ভালো করিয়া চিনিয়ে নেন। হ্যাঁ, আমি এই জায়গার আপনাদের প্রতিনিধি হিসাবে, ইনচার্জ হিসাবে দায়িত্ব নিয়ে কাজ যদি না করি তাহলে ওই জায়গায় কোনো উন্নতি হবে না। এখন এই জায়গায় পুরানা এমএলএ লরেন্স ইসলারি আইসিয়া এখানে কাজ করব না। কেননা এই জায়গায় আইসিয়া ও ইলেকশন খেলবো না, সমষ্টি ওনার আন্ডারে থাকলো না। ও খেলবে নদীর পাড়ের কোকরাঝার সমষ্টিতে, ওই জায়গার এমএলএ ওখানে খেলবে। যেই জায়গায় ও খেলবো আগামী ইলেকশনে, ওই জায়গায় ও কাজ করব। এই জায়গায় আইসা ইলেকশন খেলবো না। তার জন্য এই জায়গায় কোনোদিন কাজ করব না। তাহলে ওনার দিকে দেখিয়ে কি লাভটা আছে ভাই? ইউপিপিএল এর দিকে দেখিয়ে কি লাভটা আছে? এই জায়গায় আমি এমএলএ হিসাবে আছি, পশ্চিম কোকরাঝারের দতমা সমষ্টির এমএলএ হিসাবে আমি আছি। হ্যাঁ, এই জায়গার আমি এখন ইনচার্জ হিসাবে ভালো করিয়া দেখাশোনা করিয়া যত্ন নিয়া কাম করার জন্য চেষ্টা করব। আমি আপাতত আপনাদের এমএলএ হই না, তবু আমি জায়গাটা আগামী 2026 সনে যেটা এমএলএ ইলেকশন হবে, দলের থেকে যদি আমি টিকিট পাই, আমার জন্মগাঁও বানুগাঁও, ওই গাঁওটাও এখন দতমা সমষ্টিতে আইসা পড়ছে। তার জন্য আমি দতমা সমষ্টির এখানে খেলবো। যদি আমি এখানে খেলে এখান থেকে যদি জিতিয়া যায়, আমি উত্তরাঞ্চলের এই ন্যাশনাল হাইওয়ের উত্তর দিকে যত ভাঙা পোতা রাস্তা দং বান আছে সব ঠিকঠাক করার জন্য আমি দায়িত্ব নিয়ে নিব। আমার পুরানা সমষ্টিতে অনেক করলাম ভাই, এই দতমার এই যে পকেরা সকেরা তুলসীবিল, এই বাউরাগুড়ি, কসুগা, গুরুফেল্লা, এগুলো সাইডে অনেক আমি কাজ করছি। রাস্তা ফিনফিনাই রাস্তা হয়ে গেল, ভালো ভালো রাস্তা হয়ে গেছে, হসপিটাল হয়ে গেছে, স্কুল ভালো ভালো হয়ে গেছে। 7 কোটি 8 কোটি 10 কোটি আমি স্কুল বিল্ডিং গ্র্যান্ডসন করে আনছি। এই জায়গায় কি আছে? কোনো কিছু তো নাই। রাস্তা আছে ঠিকই, তার বাইরে তো অনেক কিছু আর আবার আনা লাগবে নাকি? এখন 2026-এ ভোটটা আপনারা দতমা সমষ্টির এই মানে ভোটার হিসাবে আমি যদি দাঁড়াই এখান থেকে, তাহলে আমাকে ভোটটা দিয়া জিতাবার লাগবো। আমি জিতিয়া যাওয়ার পর বললাম যে
ন্যাশনাল হাইয়ের উত্তর পারে উত্তর সাইডে জঙ্গল পর্যন্ত যত গ্রাম আছে এই সান্তালি বসবাস করা গ্রামে হোক এরা বা ভাই নেপালি ভাই বড় ভাই যত জাতি জনগোষ্ঠীর বসবাস করা গ্রামে না হন কেন আমি এগুলো জায়গায় সব জায়গায় কাম করার জন্য ব্যবস্থা করব। তার জন্য এখন এই জায়গায় যে আমি ইলেকশন খেলবো এমএলএ ইলেকশন 2026-এ যে আমি যে খেলবো এইটার সাহসটা এখন থেকে আপনারা দিতে হবে। কিন্তু এই যে এপ্রিল মাসে আগামী এপ্রিল মাসের 19-20 তারিখে এখানে এমপি ইলেকশন হবে। এই এমপি ইলেকশনে এমন ভাবে আপনারা ভোটটা দেন নাঙ্গলে এইভাবে ভোটটা দেন আপনারা ইভিএম মেশিনে টিপিয়া একদম বোঝাই করিয়া দেন। ওইটা যদি আমি দেখা পাই না এই জায়গার লোকেরা তো নাঙ্গলে সব ভোটটা দিল তাহলে এই জায়গায় আইসা ইলেকশন খেলা যাব এই ধরনের সাহসটা তখন আমার আসবো। আর ভোটটা যদি না দেন আপনারা তাহলে এই জায়গায় ভোট ইলেকশন খেললে আমাদের ক্ষতি হবে বলে আমি আসতে সাহস করব না। আশাটাই আমি সাহস করব না। আর আংফাং মানুষগুলো আসবো ইউপিপিএল জিতে যাবো আবার এখানে শুকাইয়া থাকবো পুরা শুকাইয়া থাকবো ওই জায়গাটা নাকি। তার জন্য আমি অনুরোধ করছি আগামী এমপি ইলেকশন থেকে আপনারা দেখায় दे बारा गोलावखौ बुंला ओंखामखौ संनांगौ मोसौ मोसालायनांगौ नङा होमबा हाग्रा सेरनि रायजो जानाय मानसिफोर बिराद खस्थ' मोननानै दं जाहैदों आं खोनाबोबाय थादों। हाग्रायाव दाना जंगले खरि खाथिया आनते गेलेও मार खाই বলে दान्दा खाই বলে सत्य ना मिथा ধরে বলে পুলিশ গুলা ফরেস্টের এনজিও টেনজিও এই ফেরেঙ্গার মানুষ বলে আছে ফেরেঙ্গা না কি কয় ওর বলে এনজিও আছে ওরাই বলে মারধর করে সাইকেল ভাঙিয়া দেয় বলে এই মানে বড় বড় খুন্দা তালের এই মানে খাট আনা তা তো বাদে দেন এখন ছোট মতো খড়িটাও বলে আনতে দেয় না মাছ ধরতে পারে না জাফি যে বানায় আমরা যে ওখান থেকে জাফি বানাওয়া পার যেটা কয় লাইফুলাই আমরা বড়রা আমরা যে বলি এইটাও বলে আনতে পারে না। এখন আমাদের আদিবাসী ভাই বন্ধুরা তো জঙ্গলে যায় এই যে মাটির তলে যে যাওয়া আলু যে আছে লম্বা গোল ওগুলো আনতে পারে না। আমরা এই যে কিসে জঙ্গলের নদীর ওখানে যে মাছও ধরতে পারে না। এই রক্ষই না কি কই এটাও আনতে পারে না। আমরা এই যে কি কয় এটা মানে গুদু এটাও আনতে পারে না। অনেক ধরনের ভেজাল করতে পারি না শাকসবজি বা আনিয়া এখানে আঞ্জা বানিয়ে খেতে পারে। আমরা তো জঙ্গলের মানুষ ভাই আদিবাসী বড়রা আমরা কি আমাদের জঙ্গলে এই ধরনের শিকার করা শাকসবজি আনা নানান ধরনের আলু থালু বীজ নেওয়ার অধিকার আমাদের আছে। এইটাও বন্ধ করিয়ে দিছে আমরা কেমন করে বাস বলি ভাই। এখন খড়ি খাতিয়া সাইকেলে বোঝাই দিয়া সেফাঙ্গুড়ি বাজারে বিক্রি না করলে আমাদের পেটটা ভরে না রাত্রিতে ভাত পাই না। কত কষ্টের মধ্যে আমরা আসি হাগ্রামার আমলে তো যাও জঙ্গলে যত দূরে যাইতে পারে যাও হিমালয় পর্যন্ত খাতো জঙ্গল মঙ্গল সব খাট ফুট সব মানে খড়ি সরি সব খাটিয়া খুটিয়া আইনিয়া বিক্রি করে কত টাকা পাইছিল এখন তো সব সুখান দেখা যায় নাকি। তার জন্য এখন এই ধরনের পাবলিকের রাইজের বিরোধী রাইজ থেকে মানে রাইজের পেটের ভাত মারা রাইজের অন্যায় করা এই দলের দ্বারা দিয়ে রাইজের কোনোদিন লাভ হবে না।
রাইস মরবে, আপনারা মরবে, আমরা এই মরার থেকে আপনাদেরকে বাঁচাইতে চাই। আমরা বাঁচাবো আপনাদেরকে, আপনাদেরকে বাঁচিয়ে টাকার রাস্তা আমরা করিয়ে দিব। তার জন্য আমাদেরকে সরকারে আসতে দেন। এমপি ইলেকশনে ভোট ঠিকসে নাঙ্গলে মারিয়া আমাদের ক্যান্ডিডেটটা জিতে দেন। আমি আপনাদেরকে বারে বারে অনুরোধ জানাইছি। যাই হোক, বেশি বলবো না। बारा तो बुंलिया गाज्रि मिथिखाजोबगौ जोंनि खाजोबखा उल्थां बाल्थां जानांगौ गैया। जौ लोंहोफैबा लोंना हो, बेदर जानो होफैबा जाना हो। आरो बाहाय माथो दं फालाय? बाहाय माथो दं? जेबो साननांगौ गैया। गोसोफ्राल' थिगखा। नङा होमबा? नोंनि गोसोनि बाथ्राखौ सोरबा बुङो। जेबो मिथिया रावबो। नों दांगालाव बुदोंना ट्रेक्टराव बुदों सोर फाग्ला नुफैबाय नंगौ बेलाय? हायखननानै दोननाय सिङाव बुनायखौ। नङा होमबा? रावबो मिथिया। नांगालनि ट्रेक्टरनि फैसा लादो, नांगालाव भट बुदो, ओंखारग्रोमोना ट्रेक्टराव होबाय आं होफैबाय थादों। ट्रेक्टराव होबाय होनबाय था। ट्रेक्टरनि मानसि नुबा नुबा नांगालनो दा बुंफ्ला जाला जागोन। नङाबा नांगालाव होनानै उनाव बुरजा मोनफ्लांबा जाला जागोन बिदि। दा जाय हक बेनोसै खोथा बाथ्राफ्रा। आं गोलाव खोथाखौ बुंला, बेयावनो फोजोबबाय। बयनोबो खुलुमनाय जासिहरबाय। एसेनोसै।